হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের 3 নম্বর ক্লাস করব। ঠিক আছে, 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে আমরা ভয়েস চেঞ্জের ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। এর আগে আমরা ভয়েস চেঞ্জের দুটো ক্লাস করেছি। দুটো ক্লাসে ভয়েস চেঞ্জের রুলস দেখেছি, কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। ঠিক আছে, যারা দেখোনি তারা দেখে নাও। ভয়েস চেঞ্জের রুলস জানলে কোশ্চেনগুলো তোমরা ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে তোমাদের সলভ করতে। ঠিক আছে, তো এই চ্যানেলে চ্যাপ্টার অনুযায়ী ইংলিশ ক্লাসের ফুল প্রিপারেশন করানো হবে কনস্টেবল মেন্সের জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে ইংলিশ প্রিপারেশন তোমাদের স্ট্রং হয়। ওকে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। প্রথম কোশ্চেন দেখি, সাহিল শর্মা মেক্স টি। ওকে, তো এটা কোন টেন্সে আছে? প্রথম আমরা টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ হয় সেটা প্রথম ইয়েতে বলেছি, প্রথম ক্লাসে। তো এটা দেখি, সাহিল শর্মা মেক্স টি প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্টে আছে মেক্স টি। তো সিম্পল প্রেজেন্টেই এটা ট্রান্সফার হবে, ভয়েস চেঞ্জ হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে হবে। ঠিক আছে, তো এটার অপশন যদি দেখি আমরা, টি ইজ মেড বাই সাহিল শর্মা। ঠিক আছে, এটার হয়ে যাবে অ্যান্সার, টি ইজ মেড বাই সাহিল শর্মা। সিম্পল প্রেজেন্টে আছে, অবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে, মেকের থার্ড ফর্ম মেড বাই সাহিল শর্মা। বাকি অপশানগুলো যদি তুমি ঠিক না, তাহলে দেখো এখানে এলিমিনেট করা যাবে। টি ইজ মেড বাই দ্য সাহিল শর্মা আছে, এখানে দা নেই, তো এটা ভুল। এটা ওয়াজ মেড আছে, মানে পাস্ট টেন্সে করে দিয়েছে, কিন্তু এটা সিম্পল প্রেজেন্টে আছে, তো এটা ভুল। যদি তোমরা অপশন ধরে করতে চাও তাও এটা হয়ে যাবে। টি হ্যাজ মেড আছে, কিন্তু এটা সিম্পল প্রেজেন্টে আছে, তো সিম্পল প্রেজেন্টে টি ইজ মেড বাই সাহিল শর্মা হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে থাকলে একটা নিয়ম যেটা বলেছিলাম হচ্ছে, ভার্ব অবজেক্ট, ঠিক আছে, তার অক্সিলারি ভার্ব হবে অবজেক্টের মোড অনুযায়ী, এবং তার সাথে সাথে একটা বিং অ্যাড হবে। এই আইএনজি আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য একটা বিং অ্যাড হবে। তো এখানে দেখো বিং কোটায় আছে, দ্য ম্যাচ ইজ ওয়াচড, এখানে বিং নেই, তো এটা সিওর ভুল, কারণ কন্টিনিউয়াসে থাকলে বিং হবেই। ওকে, এটা বিং আছে, কিন্তু দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাকে পাস্টে করে হ্যাড করে দিয়েছে, তো এটাও ভুল। আরেকটা আছে, ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস, তো এটা হয়ে গেল অ্যান্সার অপশন ডি। যদি দেখো হ্যাজ বিং আছে, হ্যাজ হবে না, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। ওকে, অ্যান্সার। মাই মাদার ইজ কুকিং ফুড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলেও বিং হবে। ঠিক আছে, আর প্রেজেন্ট টেন্সেই হবে। তো এখানে দেখো ফুড ইজ বিং কুকড বাই মাই মাদার, তো এটার হয়ে যাবে এটা অ্যান্সার, ফুড ইজ বিং কুকড বাই মাদার, কুকের থার্ড ফর্ম মাদার। কিন্তু অপশান বাকিগুলো যদি দেখো, ফুড হ্যাজ বিন কুকড আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। ফুড ওয়াজ বিং, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছে। আর একটা আছে ফুড ইজ বিং কুক, এখানে কুকের থার্ড ফর্ম দেয়নি, তো এটাও ভুল। তো যদি অপশান ধরেও করতে চাও তাও তোমাদের ঠিক হবে অপশান নাম্বার এ, ফুড ইজ বিং কুকড বাই মাই মাদার্স। দে আর নট প্লেইং দ্য গেম, দ্য গেম। ওকে, এখানে দেখো এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাজ নট বিং আছে, তো হ্যাজ হবে না। ইজ নট বিং, সেকেন্ড অপশন, ইজ বিং নট, তো এখানে দুটোতেই বিং আছে, ইজ আছে, দুটোই প্রেজেন্টে আছে, কিন্তু কোনটা হবে, ইজ নট বিং না ইজ বিং নট, এটা দেখছি। তার আগে আমরা লাস্ট কোশ্চেন দেখি, হ্যাজ বিং নট আছে, তো এটাও ভুল। তো বি আর সি এর মধ্যে অ্যান্সার হবে, কিন্তু এখানে ইজ নট বিং আর ইজ বিং নট, ইজ বিং নট হচ্ছে অ্যান্সার, হয় না, ভুল হবে। ইজ নট বিং, দ্য গেম ইজ নট বিং প্লেড বাই দেম, এটা হয়ে গেল অপশন নাম্বার বি অ্যান্সার। ঠিক আছে, ইজ নট বিং প্লেড বাই দেম। নেক্সট কোশ্চেন, মাই ফাদার হ্যাজ সলভড দিস ম্যাটার। ওকে, এটার অপশানগুলো মিস্টেক হয়েছে, তো অপশানগুলো দেখো না, আমি এখানে অ্যান্সারটা করি। এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, দ্য মাই ফাদার হ্যাজ সলভড দিস ম্যাটার, এখানে অবজেক্ট হয়ে গেল দিস ম্যাটার, তো এখানে দিস ম্যাটার। প্রেজেন্ট পারফেক্টে থাকলে কি হবে, এর অনুযায়ী হ্যাভ বা হ্যাজ হবে, হ্যাজ, এবং তার সাথে একটা বিন অ্যাড হবে, হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম সলভড।
প্রেজেন্ট পারফেক্টে থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, দিস ম্যাটার হ্যাজ বিন সলভড বাই মাই ফাদার্স। ওকে, মাই ফাদার্স, তো এটা হয়ে গেল অ্যান্সার। মাই ফাদার, এই দিস ম্যাটার হ্যাজ বিন সলভড বাই মাই ফাদার্স। ওকে, নেক্সট কোশ্চেন, প্রিয়াঙ্কা হ্যাজ রিটেন দিস নোটস। প্রিয়াঙ্কা হ্যাজ, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, ঠিক আছে, হ্যাজ আছে এবং রিটেন আছে। তো দিস নোটস, এখানে দিস নোটস হচ্ছে অবজেক্ট। তো আগের যেরকম করলাম এখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। তো আমরা প্রথমে দেখি দেয়ার দিস নোটস আর রিটেন আছে, এটা ভুল, এখানটা প্রেজেন্ট পারফেক্টে তো হ্যাজ বিন বা হ্যাভ বিন হবে। দিস নোটস হ্যাজ বিন, আচ্ছা নোটস আছে তো এটা প্লুরাল ভার্বে আছে, তো হ্যাজ বিন হবে না, এটা হ্যাভ বিন হবে। নোটস আছে, যদি নোট থাকতো হ্যাজ বিন হতো, নোটস আছে হ্যাজ বিন আছে, তো এটার অ্যান্সারও হবে না। দ্য দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই প্রিয়াঙ্কা, এটা হয়ে গেল অ্যান্সার। দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই প্রিয়াঙ্কা। লাস্ট অপশনটা যদি চেক করো হ্যাড বিন আছে, ওকে, এটা পাস্টে আছে, তো এটাও হবে না। দিস নোটস হ্যাভ বিন রিটেন বাই প্রিয়াঙ্কা, অপশন নাম্বার সি হয়ে গেল অ্যান্সার। আই হ্যাভ গিভেন হিম এ পারফিউম, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। তো এ পারফিউম আছে, এটার ক্ষেত্রে হ্যাজ হবে, তো হ্যাজ বিন আমাদের অ্যান্সার হবে। ওকে, দেখো প্রথম যে কোশ্চেনটা আছে মানে 7 নম্বর কোশ্চেনের হ্যাজ বিন থাকবে এটা, কারণ এ পারফিউম হ্যাজ বিন গিভেন হবে। এখানে দেখো হ্যাভ বিন গিভেন আছে, ভুল, ঠিক আছে, হ্যাজ বিন গিভেন, তো এটা, আর পরেরটা আছে হ্যাড বিন ওয়াজ গিভেন। তো আমরা বলেছি যে এ পারফিউম হ্যাজ বিন গিভেন টু হিম বাই মি, অপশন নাম্বার বি। তো যদি টেন্স সহজে বুঝতে পারো তোমরা ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারবে। এ পারফিউম হ্যাজ বিন গিভেন বাই টু হিম বাই মি, অপশন নাম্বার বি। হি স্টোল দ্য ওয়াচ, ওকে, এটা পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, স্টিল স্টোল, তো চুরি করেছে এটা সে ঘড়ি। তো হি স্টোল দ্য ওয়াচ, তো এটা পাস্টেই আমাদের পরিবর্তন হবে এবং দ্য ওয়াচ হয়ে যাবে অবজেক্ট, এর সাথে সাথে পাস্টের যে হেল্পিং ভার্ব আছে সেটা অ্যাড হবে, ঠিক আছে। তো পাস্টের ওয়াজ হবে, দ্য ওয়াচ ওয়াজ, এখানে আমরা দেখব ওয়াজ আর স্টোল স্টোলেন কোনটা আছে। দ্য ওয়াচ তার সাথে সাথে ওয়াজ স্টোলেন হবে, স্টিল স্টোল স্টোলেন। তো এখানে প্রথমেই দেখো ওয়াজ স্টোলেন আছে, নেক্সট অপশন যদি চেক করি দ্য ওয়াজ স্টোলেন আছে, এখানে ওয়াজ বা ওয়ার কিছু নেই। দ্য ওয়াচ স্টোল আছে, ভুল। দ্য ওয়াচ হ্যাড স্টোলেন আছে, কিন্তু এটা সিম্পল পাস্টে আছে। তো দ্যাট ওয়াচ বা এটা দ্য ওয়াচ আছে, দ্য ওয়াচ হ্যাজ স্টোলেন বাই হিম, অপশন নাম্বার এ হয়ে গেল অ্যান্সার। সাহিল স্পোক দ্য লাই, ওকে, এটাও পাস্টে আছে, তো এখানেও ওয়াজ স্পোকেন হয়ে যাবে, স্পিক স্পোক স্পোকেন। আমরা আগে থার্ড ফর্ম চেক করব, সমস্ত অপশানে থার্ড ফর্ম নাও দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা এলিমিনেট করব আর টেন্সের মোড কি আছে সেটা দেখব। দ্য লাই ওয়াজ স্পোকেন হবে, ওকে, ওয়াজ স্পোকেন কোথায় আছে, দ্য লাই ওয়াজ স্পোক, ভুল। দ্য লাই স্পোকেন আছে, ভুল। দ্য লাই ওয়াজ স্পোকেন আছে, দ্য লাই নেই, এখানে দা আছে, লাই ওয়াজ স্পোকেন, এটা ভুল। দ্য লাই দ্য লাই ওয়াজ স্পোকেন বাই সাহিল, অপশন নাম্বার ডি এটার রাইট অ্যান্সার। ওকে, অপশন নাম্বার ডি। হি হ্যাজ রাইটিং এ হি ওয়াজ রাইটিং এ লাভ লেটার, পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার হবে এবং তার সাথে একটা রাইটিং আছে, যেহেতু সমস্ত টেন্সে যদি কন্টিনিউয়াসে থাকে একটা বিং অ্যাড হবে। তো এ লাভ লেটারের ক্ষেত্রে ওয়াজ হবে, ওকে, অবজেক্ট এটা, এরপর ওয়াজ হবে, এ লাভ লেটার ওয়াজ বিং হবে। তো আমরা দেখি এ লাভ লেটার ওয়াজ বিং কোথায় আছে, এ লাভ লেটার হ্যাড বিং আছে, ভুল। এ লাভ লেটার বিং আছে, ভুল। এ লাভ লেটার ওয়াজ রিটেন আছে, এখানে বিংই নেই, তো অপশন ডি পড়ে থাকলো এ লাভ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম, অপশন নাম্বার ডি হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, সীতা ওয়াজ রিডিং দ্য গীতা, এটাও পাস্ট কন্টিনিউয়াসে আছে, তো এখানে অবজেক্ট হয়ে গেল দ্য গীতা, ওয়াজ হয়ে যাবে, এর গীতার পর ওয়াজ হবে, দ্য গীতা ওয়াজ রিডিং আছে, বিং হবে, দ্য গীতা ওয়াজ বিং আমাদের অ্যান্সার। এখানে প্রথমেই দেখি দ্য গীতা ওয়াজ বিং রেড বাই সীতা, এটা অ্যান্সার হবে। নেক্সট যদি আমরা কোশ্চেন চেক করি, অ্যান্সার অপশন চেক করি, দ্য গীতা ওয়ার বিং আছে, ওয়ার হবে না। গীতা ওয়াজ বিং রেড বাই সীতা,
এখানে গীতা মেনশন করা আছে, দা গীতা হবে। দা গীতা ওয়াজ, এখানে যদি দা থাকতো তবে ঠিক হতো। দা গীতা ওয়াজ রেড আছে এখানে, ওয়াজ বিং রেড বাই সীতা। হি হ্যাড রিটেন এ পোয়েম, পাস্ট পারফেক্টের। তো পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও হ্যাড বিন হবে, অ্যান্ড যেহেতু পাস্ট পারফেক্টে আর ভার্বের থার্ড ফর্ম হবে, তো এ পোয়েম হ্যাড বিন রিটেন হবে আমাদের অ্যান্সার। এখানে দেখো এটা পাস্টে আছে, হ্যাড বিন হবে। এ পোয়েম হ্যাজ রিটেন আছে, ভুল। এ পোয়েম হ্যাড রিটেন আছে, হ্যাড বিন হবে। ওকে, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন হবে। এই রুলসগুলো প্রথম কোশ্চেনে বলেছি, অবশ্যই দেখে নাও। হ্যাড বিন, এ পোয়েম হ্যাড রিটেন আছে, এটাও ভুল। এ পোয়েম হ্যাড বিন রিটেন বাই হিম, অপশন নাম্বার সি অ্যান্সার, হ্যাড বিন রিটেন। পরের অপশনে দেখো হ্যাজ বিন আছে, তো এটাও ভুল। ওকে, তো হ্যাড বিন রিটেন বাই হিম, অপশন নাম্বার সি 12টা। দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক, এটাও পাস্ট পারফেক্টে আছে, দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক। এখানে দেয়ার টাস্ক হ্যাড, ওকে, দেয়ার টাস্কের পর হ্যাড বিন হবে। তো এখানে দেখি আমরা হ্যাড নট বিন ডান আছে, ওকে, হ্যাভ নট বিন ডান, দ্য টাস্ক হ্যাড বিন নট ডান। পরের দুটো হ্যাভ আছে, তো হ্যাভ দুটো হবে না, সি আর ডি বাদ। শুধু আমরা দেখবো এবার হ্যাড নট বিন হবে না হ্যাড বিন নট হবে। দ্য টাস্ক হ্যাড নট বিন ডান হয়, হ্যাড দেয়ার টাস্ক হ্যাড বিন নট ডানটা হবে না, এটা ভুল। হ্যাড বিন নট ফর্ম ভুল, দেয়ার টাস্ক হ্যাড নট বিন ডান, এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে দে আছে, তো এখানে বাই দেম লাগবে, এটা ঠিক আছে। দেয়ার টাস্ক হ্যাড নট বিন ডান। রাহুল উইল পাস দ্য মেসেজ, ওকে, ফিউচারে আছে, এটা সিম্পল ফিউচার টেন্সে। দ্য মেসেজের পর উইল বি হবে এবং পাসের থার্ড ফর্ম হবে পাস্ট। দ্য মেসেজ উইল বি পাস্ট, আমরা কোথায় আছে দেখি, দ্য মেসেজ উইল পাস্ট বাই আছে, তো এখানে উইল হবে না, এখানে যদি বি থাকতো ঠিক হতো, উইল বি হবে। দ্য মেসেজ উড বি আছে, এটাও ভুল। দ্য মেসেজ উইল পাস বাই রাহুল, এখানেও বি নেই, আর ভার্বের থার্ড ফর্মও করা নেই, তো অপশন এলিমিনেট। দিস মেসেজ, দি মেসেজ উইল বি পাসড বাই রাহুল, তো এটা স্যাটিসফাইড, দি মেসেজ উইল বি পাসড বাই রাহুল, অপশন নাম্বার ডি অ্যান্সার। হি উইল হেট মি, ওকে, হি উইল হেট মি, তো এখানে মি আছে, মি অবজেক্ট আই, আই উইল হবে, আয়ের পর উইল হবে এবং তার সাথে একটা বি অ্যাড হবে। হেটের থার্ড ফর্ম হচ্ছে হেটেড, হেটেড বাই হিম। তো এখানে দেখো আই উড বি হেটেড আছে, ভুল। আই উইল বি হেটেড বাই হিম, অপশন নাম্বার বি অ্যান্সার। আই উইল হেটেড, এখানেও বি নেই। আই উইল বি এখানে আছে কিন্তু হেটের থার্ড ফর্ম নেই, ঠিক আছে। তো কমপ্লিট স্যাটিসফাইড অপশন হচ্ছে অপশন নাম্বার বি, আই উইল বি হেটেড বাই হিম। সুন্দর উইল হ্যাভ ক্লোজড দ্য ডোর, ওকে, এখানে দেখো সেন্টেন্স, সুন্দর উইল হ্যাভ ক্লোজড দ্য ডোর, ওকে, প্রেজেন্ট ফিউচার পারফেক্ট, ওকে, তো উইল হ্যাভ ক্লোজড দ্য, সুন্দর উইল হ্যাভ ক্লোজড দ্য ডোর। তো এখানে ডোর হচ্ছে অবজেক্ট এবং তার সাথে সাথে উইল হ্যাভ বিন হবে এবং ক্লোজের এটা থার্ড ফর্ম ক্লোজড, ওকে। দ্য ডোর উইল হ্যাভ বিন হবে, তো এখানে দেখো দ্য ডোর উড হ্যাভ আছে, এখানে বিন নেই, বিন হবে এখানে, কিন্তু এখানে বিন নেই, ভুল। দ্য ডোর উড হ্যাভ বিন আছে, উড আছে, হবে না, উইল হ্যাভ বিন হবে। দ্য ডোর উইল হ্যাভ বিন ক্লোজড বাই সুন্দর, ওকে, অপশন নাম্বার সি অ্যান্সার। দ্য ডোর উইল হ্যাভ ক্লোজড আছে, এটাও ভুল হতো কারণ বিন নেই। তো আমরা আগের ক্লাসে মানে ভয়েস চেঞ্জের পার্টে আমরা দেখেছি মাস্ট, ক্যান, কুড থাকলে কেমন ভয়েস চেঞ্জের পরিবর্তন হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে। তো দেখো আই মাস্ট হেল্প হিম, হিম মানে হি, হি, এবং তারপরে যেটা আছে মাস্ট, এটাগুলোকে মোডাল অক্সিলারি ভার্ব বলা হয়, ওকে। মাস্ট, ক্যান, কুড সেটা সিম্পলি বসে যাবে হি মাস্ট এবং তার সাথে সাথে একটা বি অ্যাড হবে, হি মাস্ট বি এবং ভার্বের থার্ড ফর্ম হবে। তো এখানে দেখি আমরা সেন্টেন্স স্ট্রাকচার, ই মাস্ট বি কোথায় আছে, ওকে,
হি মাস্ট হেল্পড আছে, তো এটা ভুল, বি নেই এখানে। আই মাস্ট হেল্প হিম, এটা ভুল। হি মাস্ট গেট হেল্প, এখানেও বি নেই। হি মাস্ট বি হেল্পড বাই মি, অপশন নাম্বার ডি হয়ে গেল অ্যান্সার। ওকে, হি মাস্ট বি হেল্পড বাই মি। নেক্সট কোশ্চেন, হি ক্যান স্পিক ফ্রেঞ্চ। হি ক্যান স্পিক ফ্রেঞ্চ, এখানেও ক্যান আছে, তো এখানে ফ্রেঞ্চ আমাদের অবজেক্ট, স্পিক মেন ভার্ব, ক্যান মডাল অক্সিলারি ভার্ব। তো ফ্রেঞ্চ এখানে বসবে, তার সাথে সাথে ক্যান অ্যাড হবে এবং বি অ্যাড হবে, তো ফ্রেঞ্চ ক্যান বি কোন অপশানে আছে? আর স্পিক হচ্ছে স্পিক, স্পোক, স্পোকেন। ওকে, ফ্রেঞ্চ ক্যান স্পোকেন, এখানে বি নেই। ফ্রেঞ্চ ক্যান বি স্পোক, এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম নেই ভার্বের, তো এটাও ভুল, এটাও ভুল। ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন বাই হিম, তো এখানে দেখো ক্যান আছে, বি আছে, স্পিকের থার্ড ফর্ম আছে, ক্যান বি স্পোকেন বাই হিম, অপশন নাম্বার সি, ফ্রেঞ্চ ক্যান বি স্পোকেন বাই হিম। দে মে উইন দ্য ব্যাটেল, দে মে উইন দ্য ব্যাটেল, তো এটাও মডেল অক্সিলারি ভার্ব আছে, তো আমরা দেখি এখানে দ্য ব্যাটেল। ওকে, তারপর মে হবে, যেটা মডেল অক্সিলারি ভার্ব সেটা বসে যাবে অবজেক্টের। এবার দেখি দ্য ব্যাটেল মে বি উইন আছে, এখানে থার্ড ফর্ম নেই, ভুল। দ্য ব্যাটেল মে বি ওন। ওকে, এটা দে ব্যাটেল মে বি ওন, এটা আছে কিন্তু বাই দেম নেই। দ্য ব্যাটেল মে বি ওন বাই দেম, তো অপশন নাম্বার সি, দ্য ব্যাটেল মে বি ওন বাই দেম, অপশন নাম্বার সি অ্যান্সার। নো বডি ক্যান ক্যাচ হিম, নো বডি ক্যান ক্যাচ হিম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই ধরনেরগুলো, খুব ছোট থাকে কিন্তু ট্রিকি কোশ্চেন, অনেক সময় আমরা এই কোশ্চেনগুলো ভুল করি। তো এখানে দেখো কি হবে, নো বডি ক্যান ক্যাচ হিম, মেন ভার্ব হচ্ছে ক্যাচ। ওকে, অবজেক্ট হিম, ক্যান মডাল অক্সিলারি ভার্ব। তো এখানে হি আমাদের হিমের জন্য হবে অবজেক্ট, তারপরে বসে যাবে ক্যান। ওকে, এবার এখানে কি আছে, এখানে নেগেটিভ ফর্মে আছে, তো আমরা এটা নেগেটিভ ফর্মেই করব ট্রান্সফার, ঠিক আছে। তো এখানে ক্যান বি হবে না, এখানে তার আগে একটা নট বসবে, এখানে ন বডি আছে, তো হি ক্যান নট, তারপরে বি হবে এবং ক্যাচের থার্ড ফর্ম হচ্ছে কট, তো হি ক্যান নট বি কট হবে। তো এখানে অপশন নাম্বার এ, হি ক্যান নট বি কট। আমরা বাকি অপশন চেক করে দেখো, হি ক্যান নট, এখানে বি নেই। হি কুড নট, এখানে ফার্স্ট আছে, হি কুড নট কট, ঠিক আছে। তো এগুলো তো ইয়েতেই ভুল আছে, স্পেলিংয়েই ভুল আছে, তো এগুলো দুটো, তো হি ক্যান নট বি কট। ওকে, অপশন নাম্বার এ। হি মাস্ট হ্যাভ ওবেড আওয়ার টিচার্স, উই মাস্ট হ্যাভ ওবেড আওয়ার টিচার্স, তো এখানে দেখো আওয়ার টিচার্স প্রথমে যাবে অবজেক্ট, এবং মাস্ট হ্যাভ আছে, তো মাস্ট তো বসবেই, তার সাথে সাথে হ্যাভ আছে, তার জন্য আমরা টিচার্স আছে তো হ্যাভ বিন বসাবো, ঠিক আছে, হ্যাভ আছে, দেন আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওবেড। ওকে, তো অপশন নাম্বার কোথায় আছে দেখি, মাইট হ্যাভ বিন আছে, এখানে মাস্ট নেই, এটা মাইট আছে কিন্তু মাস্টই হবে, আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওবেড। ওকে, দেখো মাস্ট হ্যাভ বসেছে, তার সাথে সাথে বিন বসেছে এবং ওবেড থার্ড ফর্ম ওবেড, আওয়ার টিচার্স মাস্ট হ্যাভ বিন ওবেড। নেক্সট কোশ্চেন, রাহুল মাস্ট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আগের কোশ্চেনের মতোই, তো এখানে দ্য ওয়ার্ক, তারপরে মাস্ট এবং হ্যাভ, ওকে, বিন ডান হবে, দ্যাট have been done by Rahul. Okay, must have been done by Rahul. Option number B. There is no book to read. Okay, there is no book to read. এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেয়ার ইজ নো বুক টু রিড। দেখো টু বি রিড দেয়ার ইজ নো বুক, সেন্টেন্স কোনো স্ট্রাকচারই হলো না, টু বি রেড দেয়ার ইজ নো বুক। ওকে, এখানে দেখো টু রিড দেয়ার ইজ নো বুক। ওকে, আর দেয়ার ইজ নো বুক টু রিড, আর দেয়ার ইজ নো বুক টু বি রেড, এখানে সব কটা আছে কনফিউশন, কিন্তু তোমরা এখানে অ্যান্সার যেটা হবে সেটা হবে অপশন নাম্বার ডি,
দেয়ার ইজ নো বুক টু বি রেড। এখানে টু আছে এবং মেন ভার্ব হচ্ছে রেড, এবং দেয়ার ইজ নো বুক টু বি রেড। দেয়ার ইজ নো বুক টু রিড হবে না, টু এর পর বি হবে। ওকে, এখানে দেখো টু রিড আছে, টু বি নেই, এখানে টু বি রেড দেয়ার ইজ নো বুক আছে, কিন্তু দেয়ার ইজ নো বুক আগে হবে। দেয়ার ইজ নো বুক টু বি রিড। ওকে, দেয়ার ইজ নাথিং টু ডু, সেম আগের কোশ্চেনের মতোই, দেয়ার ইজ নাথিং টু ডু। তো সিম্পল এখানে দেয়ার ইজ নাথিং হয়ে যাবে এবং টু এর পর টু বি হবে, ডু এর থার্ড ফর্ম হয়ে যাবে ডান। যখন এরকম কোনো কোশ্চেন দেবে দেয়ার ইজ নো, তো প্রথমে দেয়ার ইজ এখানে নাথিং, তারপর টু যদি থাকে টু এবং তার সাথে বি অ্যাড হয়ে ডু ডিড ডান। দেয়ার ইজ নাথিং টু বি ডান, অপশন নাম্বার বি, দেয়ার ইজ নাথিং টু বি ডান। এখানে ওয়াজ আছে তো এলিমিনেট করো, দেয়ার ইজ নাথিং টু ডান, এখানে বি হতো, দেয়ার ইজ নো থিং টু ডু, তো সম্পূর্ণই ভুল, তো দেয়ার ইজ নাথিং টু বি ডান। নেক্সট কোশ্চেন, রিলেটিভ অর্ডার, অর্ডার করছে এই সেন্টেন্সে। তো অর্ডারের ক্ষেত্রে কি রুলস বলেছিলাম আগের ক্লাসেই আমরা বলেছি। তো লেট লাগবে, আমরা যখনই কোনো এরকম কোশ্চেন দেখবো তার আগে আমরা লেট লাগাবো, তারপর অবজেক্ট বসাবো, লেট অবজেক্ট হচ্ছে দ্য কুলার, ও ঠিক আছে, এবং তার সাথে সাথে আমরা একটা বি লাগাবো এখানে। ওকে, লেট দ্য কুলার বি, ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে সুইচড অন, লেট দ্য কুলার বি সুইচড অন, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে লেট দ্য কুলার বি সুইচড অন। ওকে, অপশন নাম্বার ডি, সুইচ অন দ্য কুলার। নেক্সট কোশ্চেন, ব্রিং দ্য বোটল অফ জুস। তো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও অর্ডার করছে, তো এখানেও আমরা লেট লাগাবো আগে, তারপর অবজেক্ট করব, ঠিক আছে, দ্য বোটল অফ জুস হবে। ওকে, এটা হয়ে যাওয়ার পর তার সাথে সাথে একটা বি লাগাবো এবং ব্রিমের থার্ড ফর্ম লাগাবো। ওকে, এখানে দেখো এ আছে। ওকে, তো এখানে লেট বোতল অফ জুস বি ব্রট, লেট এ বোটল অফ জুস ব্রট, লেট এ বোটল অফ জুস বি ব্রিং, এটা ভুল, এখানে বি নেই, ভুল, এখানে লেট বোতল অফ জুস বি ব্রট, এটা ঠিক আছে, আর লেট এ কিন্তু এখানে সব দুটো স্টেক ঠিক আছে, শুধুমাত্র একটা লেট দা লাগবে, যেটাতেই দা লাগাবে সেটাই ঠিক, লেট দ্য বোতল অফ জুস বি ব্রট, ঠিক আছে অপশন। নেক্সট কোশ্চেন, ডোন্ট ইনসাল্ট দ্য ডিফ ম্যান, এটাও অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে, ডোন্ট ইনসাল্ট দ্য ডিফ ম্যান ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তো আমরা সেন্সে আছে, তো আমরা একটা নেগেটিভ সেন্সেই করব, ঠিক আছে, নট ডিপ ম্যান, নট তারপরে বি এবং ইনসাল্টের থার্ড ফর্ম ইনসাল্টেড। তো এখানে দেখো প্রথম অপশানেই আছে ইনসাল্ট, এখানে থার্ড ফর্ম নেই, ভুল, লেট দ্য ডিপ ম্যান নট বি ইনসাল্টেড, এটা ঠিক অ্যান্সার। বাকি অপশানগুলো চেক করো, নট, এখানে বি নেই, ভুল, দ্য ডিপ ম্যান নট বি ইনসাল্টেড হবে না, দ্য লেট দ্য ডিপ ম্যান নট বি ইনসাল্টেড, অপশান নাম্বার বি হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, হেল্প দ্য পুর, এটা যেমন অ্যাডভাইস দিচ্ছে, ওকে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তা এখানে দেখো, এখানে যেহেতু অ্যাডভাইস দিচ্ছে, ঠিক আছে, ইম্পারেটিভ অ্যাডভাইস, সেক্ষেত্রে এখানে শুড হবে এখানে, ঠিক আছে, দ্য পুর শুড বি হেল্পড, এটা হয়ে যাবে, লেট দ্য পুর বি হেল্পড হবে না। ওকে, লেট দ্য পুর শুড বি হেল্পড হয়ে যাবে এটার অ্যান্সার, দ্য পুর শুড বি হেল্পড। ওকে, নেক্সট কোশ্চেন, প্লিজ গিভ মি এ পেন, রিকোয়েস্ট করছে, দেখো প্রথমে ইউ আর অর্ডার্ড নেই, কারণ এখানে প্লিজ আছে, অর্ডার্ড হবে না, ইউ আর উড টু হবে না, এখানে রিকোয়েস্ট করছে, দেখো ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি পেন, আর একটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন, তো এখানে মি এ পেন আছে, তো এখানে গিভ মি এ পেন, অপশন নাম্বার ডি 29, সেটা রাইট অ্যান্সার, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। নেক্সট কোশ্চেন, লেট মি ডু দিস ওয়ার্ক, আমরা আগের ক্লাসে দেখেছি লেট থাকলে আমরা কি করব, ঠিক আছে, তো লেট থাকলে সিম্পলি লেট প্রথমেই বসে যাবে,
তারপর অবজেক্টটা বসে যাবে দিস ওয়ার্ক। ওকে, লেটের পর দিস ওয়ার্ক বসে যাবে। এখানে আমার ওয়ার্কটা টাস্ক করা আছে, তো ঠিক আছে, ওয়ার্ক বা টাস্ক একই। এবং তারপর একটা বি অ্যাড হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম হবে। হবে তো এখানে দেখো অপশান, লেট দিস টাস্ক বি ডিড। ডান বাই মি, এটা বি আছে কিন্তু এগুলো সব অপশানগুলো বাই হবে। ওকে, বাই বাই। তো লেট দিস টাস্ক বি ডান বাই মি, এটার অ্যান্সার লেট দিস টাস্ক বি ডু হবে না, লেট দিস টাস্ক বি ডান বাই মি। এগুলো 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন্স টেন্স অনুযায়ী, এবং নেক্সট আরেকটা ক্লাসে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ভয়েস চেঞ্জের করব। অবশ্যই ভিডিওটি যদি পছন্দ হয় লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।